একটা টান ফিল করতে হবে, এটা স্টিফ করে রাখছেন, ঢিলে, একদম ঢিলে। স্টিফ করার কোনো ব্যাপার নেই, আপনাকে ঢিলে রাখতে হবে। শরীর যত ঢিলে থাকবে। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আজকে আমাদের সাথে আছেন মিসেস নায়ক। আসুন জেনে নিই ওনার কি অসুবিধে। মানে আমি নেল পালিশ করার জন্য নিচে বসেছিলাম, তারপরে দেখছি নেল পালিশটা পরবার পরে আমি আর হাঁটুটা তুলতে পারছি না, ডান হাঁটুটা মানে উঠে আমি উঠতেই পারছিলাম না একদম। তখন কোনো না কোনো আমাকে 4-5 জন ধরে আমাকে বেডে শুয়ে দেয়। আমি ওই অবস্থা 3-4 দিন পুরো মানে বেড থেকেই নামতে পারতাম না, বাথরুমেও যেতে পারতাম না। এরকম ডিপ স্কোয়াট পজিশনে যখন বসে আছি, বসে কিছু একটা কাজ করছি, তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য সার্কুলেশনটা হ্যাম্পার হয়ে যায় পায়ে। তখন কিন্তু এরকম একটা অবশ ভাব চলে আসতে পারে, আর একটা পায়ে একটা স্ট্রেনও আসতে পারে, যেটার জন্য ওনারও হয়েছে। উনিও তখন ফিল করতে পারছিলেন না, দাঁড়াতে পারছিলেন না, বিকজ অফ ল্যাক অফ সার্কুলেশন। কিছুক্ষণের জন্য কাট অফ হওয়াতে ওনার ওই ফিলিংটা আসছিল না পায়ে, তাই জন্য উনি ওই দাঁড়িয়ে যে উঠে হেঁটে যাওয়া ওটা উনি পাচ্ছিলেন না, সেটাই হয়েছিল। তো উঠতে পারছিলেন না, কোল্যাপস মতো উনি কোল্যাপস করে যাচ্ছেন। এটা হতেই পারে, আমাদের যদি ব্রেনে কোনো একটা চাপ পড়ে, অনেকক্ষণ যদি ওই চাপটা থাকে, তাহলে কিন্তু এটা হতে পারে। তো এরকম কন্ডিশনে আসুন দেখিনি কি কি ব্যায়াম করে আমরা এরকম সার্কুলেটরি ডিসঅর্ডার যেটা হয়েছিল না, সার্কুলেশনের জন্য প্রবলেম হয়েছে, সেটা আমরা কিভাবে রিজলভ করতে পারি। প্রথমে আপনার এই যে নার্ভে একটা হাঁটুর পেছনে যে একটা টান আসছে না, এটার জন্য আপনাকে পাটা এইভাবে আগে সোজা তুলতে হবে, তুলে ভাঁজ করে নিতে হবে। এই জায়গাটা ভাঁজ করলেন, এবারে এই হাত দিয়ে, দুটো হাত দিয়ে আপনি পাটা ধরুন, এই দুটো হাত দিয়ে পাটা ধরুন, থাইটা, ঠিক আছে? এইভাবে ধরে এবারে হাঁটুটা সোজা করার চেষ্টা করুন। দেখুন একটু টান হবে, ওই টান ভাবটা আপনাকে একটু অনুভব করতে হবে। আর পায়ের পাতাটা টান টান, এই পায়ের পাতাটা টান টান করুন। একটা টান আসছে হাঁটুর পেছন থেকে, এই টানটা ফিল করুন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আবার হাঁটু ভাঁজ, ভাঁজ করবেন, আবার তুলবেন। এইভাবে আপনাকে ভাঁজ করা তোলা, এইভাবে এটা 10 বার করতে হবে, ঠিক আছে? ওপরে যখন যাচ্ছে তখন আপনাকে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, আবার ভাঁজ করে তুলতে হবে, এইভাবে 10 বার। মনে থাকবে এটা আপনাকে দুপায়েই করতে হবে। তারপরে সেকেন্ডটা হচ্ছে আপনি হাঁটুটা সোজা রেখে, প্রথমে আপনি হাঁটুটা শক্ত করুন তো দেখি। শক্ত করতে কোনো অসুবিধে? শক্ত শক্ত হাঁটু বেডের ওপরে ঠেলুন, বেডের ওপরে ঠেলুন, পায়ের পাতা টান টান করুন। একটা টান ফিল করতে হবে, এটা স্টিফ করে রাখছেন, ঢিলে, একদম ঢিলে। স্টিফ করার কোনো ব্যাপার নেই, আপনাকে ঢিলে রাখতে হবে। শরীর যত ঢিলে থাকবে তত আপনার এক্সারসাইজটা ভালো হবে। হাঁটু শক্ত করে পায়ের পাতা টান টান, এই 10 সেকেন্ড হোল্ড করা, তারপরে ছাড়া, ঠিক আছে? এটা 10 বার। থার্ড ব্যায়ামটা হচ্ছে আপনাকে এরকম ভাবে সোজা তোলা, হাঁটু সোজা রেখে যতটা আপনি তুলতে পারেন তুলুন, হাঁটু সোজা রেখে পায়ের পাতা টান টান, এই 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমটা ছিল, এটা হচ্ছে হাঁটুটা সোজা রেখে আপনি যতটা সোজা তুলতে পারছেন, তারপরে পায়ের পাতাটা টান টান করা। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আপনার মাসেলসটা একটু টাইট আছে, কোমরে একটু লাগছে, তাহলে একটু কোমরের ব্যায়ামও আপনাকে করতে হবে। এবারে আপনাকে যেটা করতে হবে, হাঁটু ভাঁজ করুন, দুটো হাঁটু, এটা ঘোরান, দেখুন এটা টানটা কমবে, এই। আর হাত দুটো পাশে পাশে, রিল্যাক্স, এই 10 সেকেন্ড হোল্ড করা। আপনি যখন পাটা এদিকে যাচ্ছে ওদিকটা তাকান তো, ওইদিকে, ওইদিকে কাছের দিকে, হ্যাঁ, এই 10 সেকেন্ড হোল্ড করা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আবার পাটা ঘুরিয়ে এদিকে নিয়ে আসুন, আর এদিকে তাকান, এদিকে, হ্যাঁ, এই কোমর বেডে থাকবে, শুধু পাটা ঘুরবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 5 বার এদিকে, 5 বার ওদিকে, ঠিক আছে? আচ্ছা, এবারে হাঁটু ভাঁজ, আপনি আবার হাঁটু ভাঁজ, দুটো হাঁটু ভাঁজ, আস্তে করে কোমর তোলা। হ্যাঁ, একটু ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে তো একটু, মানে আপনার এই মাসেল গুলো টাইট হয়ে গেছে, এই যে লেগেছে টানটা। এবারে এগুলো যদি করেন তবে কি ওটা আবার আপনার নর্মাল হবে, তা নাহলে ওই অবশ হয়ে যাওয়া, ঝিঁঝি ভাব, এইগুলো কিন্তু বারবার হবে। আপনাকে একবার একটু কষ্ট হবে, কিন্তু করতে করতে দেখবেন সব নর্মাল হয়ে যাবে। 10 অব্দি গোনা, তারপরে নামানো। আবার করুন, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10।
তারপরে লাস্ট এক্সারসাইজ একটা আপনাকে করতে হবে, কারণ আপনার এই জায়গাটা ব্যথা আসছে। হাঁটু ভাঁজ করে আপনাকে এইভাবে ধরতে হবে, পাটা দুটো হাত দিয়ে ধরুন, ধরে উল্টো দিকের কাঁধে টানুন, এই এই আপনি সোজা থাকুন, এই টানুন। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে ভাঁজ করছেন, ভাঁজ করে উল্টো দিকে কাঁধে টানছেন। এটা করুন, ভাঁজ করুন, এই যে ভাঁজ করুন, ভাঁজ করে তারপরে এটা এইভাবে ভাঁজ করতে হবে, টেনে উল্টো দিকের কাঁধে আপনাকে নিয়ে যেতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনার টান আসবে না। হিপে যে আমরা টানটা যেখানে আনার চেষ্টা করছি, যদি আপনি উল্টো কাঁধে না টানেন, জেনারেলি আমরা দেখি পেশেন্টরা সোজা টানছে, সোজা টানলে কিন্তু হবে না, আপনাকে একটু উল্টো দিকের কাঁধে টানতে হবে, আপনাকে সোজা থাকতে হবে। হ্যাঁ, আপনি সামনে তাকান, সোজা থাকবেন, উল্টো দিকের কাঁধে ভাঁজ করে এটা নিয়ে আসতে হবে, যাতে হিপে একটা স্ট্রেচ ফিল হয়, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, 10 সেকেন্ড হোল্ড করা, নামানো। অনেকক্ষণ যদি আপনি নিচে বসে থাকেন বা বাবু হয়ে বসেন, মাঝে মাঝে কিন্তু একটু সার্কুলেটরি প্রবলেম হতে পারে, একটু আপনার ভেনটা কম্প্রেস হতে পারে, হাঁটুর পেছনের যে ভেনটা সেটা একটু কম্প্রেস হতে পারে। তাহলে কিন্তু যখন আপনি বসবেন, তারপরে যখন উঠবেন, দেখবেন হয়তো পাটা অবশ লাগছে বা ঝিঁঝি ভাব থাকছে। তো সেটা যদি হয়, তার মানে আপনার একটু সার্কুলেটরি প্রবলেম হচ্ছে, রক্ত চলাচলের একটু প্রবলেম হচ্ছে। তাহলে কিন্তু আপনাকে কিছু এক্সারসাইজেস করতে হবে, যে এক্সারসাইজগুলো আমরা এখন ভিডিওতে দেখালাম, সেগুলো আপনারা স্টার্ট করতে পারেন। আর তারপরে যদি আপনার ওই প্রবলেমটা সলভ না হচ্ছে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাকে একটা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, বা আপনি আপনাদের কাছেও আসতে পারেন, কিউ ফিজিওতে আসতে পারেন, আমরা পার্ক স্ট্রিটে লোকেটেড। সেটা আমরা একটু এইগুলোতে এরকম কন্ডিশনে ড্রাই নিডলিং এ ওটা রিলিজ করার চেষ্টা করি, তারপরে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিই, তাতে আমাদের পেশেন্টরা অনেকটাই সুস্থ হয়ে ওঠে।